মানুষ দলমত ভুলে রাস্তায় নামুন, মানুষ ঝান্ডা ছাড়া রাস্তায় নামুন, মানুষ রাস্তায় নামুন। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। Let's take this rape issue seriously. Let's ban. Let's come with some super strict. তো কি খবর বন্ধুগণ, আমি নিউজি ছেলে অ্যান্ড গাইস, প্রথমেই আমরা কথা বলবো দেব এবং রাহুল দেকে নিয়ে। তাহলে কি তাদের কোনো কন্ট্রোভার্সি হতে চলেছে? আমি এই ভিডিওতে দেবের খাদান মুভির টিজার কেন পোস্টপন করা হয়েছে ভালো করে ব্যাখ্যা করেছি। টিজার পোস্টপন নিয়ে রাহুল দেবকে পোক করে লেখে, সিনেমা বা টেলারের দিন পিছানোটা প্রতিবাদ ভেবে ভুল করবেন না, ওটা ব্যবসার ক্ষতির আশঙ্কার ফল। পোকের এগেইনস্টে দেব তারই 2022-এর ইন্টারভিউয়ের ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করে। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই রেপটাকে বন্ধ করা, তার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ অনলি সলিউশন। একটা एग्जांपल অফ ক্যাপিটাল পানিশমেন্ট করতে হবে, পুরো শুধরে যাবে। মানে সেইখানে কোনো, আমার মনে হয় না এইখানের মধ্যে কোনো দ্বিমত থাকা উচিত কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে, কারণ আমরা সত্যি যেইভাবে এগোচ্ছি সত্যি এটা দুঃখজনক একটা ব্যাপার। পলিটিক্যাল গেম ব্যাপারটা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য রাইট ওয়ার্ড অফ এনি ইনসিডেন্ট ইন ইন্ডিয়া। কে এই একটা ইনসিডেন্ট নিয়ে আমি কতটা গেইন করতে পারলাম, কেউ ভাবছে না কোন মেয়েটা কোন ছেলেটা। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে সমস্ত কিছু জিনিসকে, মুদ্রাকে বা জিনিসকে সাইড রেখে লেটস টেক দিস রেপ ইস্যু সিরিয়াসলি, লেটস ব্যান, লেটস কাম উইথ সাম সুপার স্ট্রিক্ট। তখন পশ্চিমবঙ্গতে দিদি আছে না দাদা আছে সেটা নিয়ে আলোচনা হবে না, কিন্তু তখন প্রত্যেকটা ভারতবর্ষে 130 কোটি যদি এখন আমাদের সংখ্যা হয় পপুলেশনের, এটা আমাদের 130 কোটি মানে মানুষের লজ্জা। তাহলে কি সত্যি কোনো কন্ট্রোভার্সির রূপ নিতে চলেছে? জানতে হলে সাবস্ক্রাইব করে চোখ রাখুন নেক্সট আপডেটে। নেক্সট আপডেটটি হলো স্ত্রী 2 মুভিকে নিয়ে। স্ত্রী 2 তৈরি করে ফেললো ইতিহাস। এমনিতেই ভালো রিভিউ আসছিল মুভিকে নিয়ে। ইন্ডিয়ার হাইয়েস্ট ডে অন বক্স অফিসের সব রেকর্ড ভেঙে নতুন তৈরি করেছে স্ত্রী 2। ফার্স্ট ডেতে মুভির বাজেট 60 কোটি রুপিস ক্রস করে 76.5 কোটি রুপি কালেকশন করে ফেলে। শাহরুখ খানের পাঠান মুভির ফার্স্ট ডে বক্স অফিস 55 কোটির রেকর্ড চুরচুর করে ফার্স্ট ডের সব রেকর্ড নিজের নামে করে নেয়। মুভির কথা থেকে মনে পড়লো বাবলি মুভিও গড়েছে বাংলায় রেকর্ড। প্রথম দিনেই 85% দখল নিয়েছে বাংলায়, যাকে আমরা বলি গ্র্যান্ড ওপেনিং। সিনেমা নিয়ে মেকাররা কি বললো শুনুন। নমস্কার। নমস্কার। আমরা সকলেই জানি বর্তমান পরিস্থিতি কি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো রকম উৎসব আয়োজনের মানসিকতা আমাদের কারোর মধ্যেই নেই। টিম বাবলি থেকে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, সমস্ত রকম প্রচারের কাজ বন্ধ ছিল, সেটাই উচিত বলে আমাদের মনে হয়েছিল, এবং সেই একই জায়গা থেকে আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। আগামীকাল একটা স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল বাবলি, কিন্তু সেটাও বন্ধ থাকছে। তবুও লক্ষ লক্ষ মানুষ আজকে হল ভরিয়ে বাবলি দেখেছেন, তাদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাই। এবং বাবলি নারী স্বাধীনতা এবং মর্যাদার কথা বলে, তাই আমাদের বাবলির টিমের তরফ থেকে সকলের কাছে এটাই আছি, যদি মনে হয়, যদি ভালো লাগে, সম্ভব হয়, তাহলে হলে এসে বাবলি দেখুন। আমরা কাউকে জোর করছি না, এটুকুই বলা ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলুন এবার এগানো যাক। আমরা কথা বলবো পুরাব ঝা এবং রাপ্তারের ওপর। তাহলে কি পুরাব ঝা রাপ্তারের ওপর নেক্সট পাইরোডি ভিডিও আনতে চলেছে? আইস কালকে সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে, আনাদার ডে আনাদার ক্যারেক্টার ডে অন শুট বিগেন। তারপর নেক্সট স্টোরিতে এই ভিডিওগুলি আপলোড করে। क्या रैपर्स पैसा कमा पा रहे हैं? नहीं, तभी हमें जुआ खेलना पड़ता है। राह यो दोस्तों, हम आ गए हैं मिलने नेजी दबा से। तो नेजी दबा, मुझे आपसे पूछना है, ये फ्री स्टाइल रैप क्या होता है? फ्री स्टाइल रैप ज्यादा कुछ नहीं होता है भाई, जैसे कुछ भी बिना सोचे बोल दो, ज्यादा दिमाग मत लगाओ। जैसे मैंने तेरे को बोला, तूने मेरे को बोला, गर्मी का टाइम है पिला दे 2 कोको कोला, अंडमंड का टोला 8 दूनी 16, लैला का बाप आरुष बोला, भटूरे के साथ चलता है छोला, लेगा मेरा लोला, यही सब होता है भाई। এবার কথা বলবো রুদ্রনীল ঘোষকে নিয়ে। বিজেপি দলের নেতা বলেই কি টিএমসি শাসিত রাজ্যে পুলিশ দ্বারা গ্রেপ্তার করা হলো রুদ্রনীলকে? আরজেকর হসপিটাল কেসের বিরুদ্ধে বিজেপি সমর্থক রুদ্রনীল ঘোষ এবং তার দলবল শ্যামবাজারে আন্দোলনে বসলে আন্দোলন যখন বড় পর্যায়ে চলে যায়, পুলিশ আন্দোলন আয়ত্তে আনতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এবং গ্রেপ্তার করা হয় রুদ্রনীল সহ তার দলের নেতাদের। রুদ্রনীল ঘোষ টিএমসি এবং মমতা ব্যানার্জিকে উল্লেখ করে কি বলল শুনুন। অন্যের প্রতিবাদ করাতে ভারতীয় জনতা পার্টির প্রথমে শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়, যেভাবে তারা মানুষের আন্দোলনকে, মা বোনেদের রাত্রিবেলার আন্দোলনকে দুষ্কৃতি ঢুকিয়ে আর্জি করে ভাঙচুর করিয়ে বন্ধ করবার চেষ্টা করছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গেছেন, তাই নিজে বলছেন এই বোনটার দাম নাকি 10 লক্ষ টাকা বলছেন। আজকে সকালবেলা থেকে প্রতিবাদ আন্দোলন যখন ভারতীয় জনতা পার্টির আমাদের লোকজনেরা করতে গেছিল, ওখানে রূপা গাঙ্গুলি রয়েছেন,
অগ্নিমিত্রা পাল রয়েছেন, বাকি অন্যান্য নেতৃত্ব যখন রয়েছেন, এবং আমরা যখন কালচারাল সেলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি, রাস্তা নাকি জ্যাম হচ্ছে, এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেপ্তার করা হলো, এখন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, এবার সবাইকে বলবো যে রাস্তায় নেমে আসতে, এরা কাউকে ছাড়বে না। দল মত ঝান্ডা ছাড়া, ঝান্ডা নিয়ে যে কোনো কেউ রাস্তায় নেমে আসুন, এরা খুন করে দেবে সবাইকে। জোর করে একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করার সময় এত পুলিশ ছিল না যত পুলিশ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে। হ্যাঁ, এখন লালবাজারে বুঝছে কত লালবাজারে জায়গা আছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ এবার রাস্তায় নামবে, কতজনকে জেলে পুরবে। অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়, অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, এবং তার সঙ্গে বিনীত গোয়েল, যিনি ক্রাইম লোপাট করবার বিরাট চেষ্টা করেছেন, তারা সবাই মিলে এই ষড়যন্ত্র করে করবার চেষ্টা করবেন, প্রমাণ মুছে দিয়েছেন যাতে সিবিআই এর খুঁজে পেতে কষ্ট হয়। কেউ ছাড় পাবেন না, সবাই গর্জে উঠুন। এরা সবার মুখ বন্ধ করাতে চায় পশ্চিমবঙ্গে, শুধু আমাদের নয়, আপনাদের প্রত্যেককে আওয়াজ তুলুন। মায়েরা বোনেরা, 14 তারিখ রাত্রিবেলা স্বাধীনতা দিবসের 12টা বাজবার পর ভোর রাত্রিরে প্রচুর মা বোনকে অ্যারেস্ট করা হয়েছে, মারা হয়েছে। পুলিশ বলছে প্রতিবাদ করা ঘুচিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়, রাস্তা আপনার পৈতৃক সম্পত্তি নয়, ঠিক আছে? একদম রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। নেক্সট কথা বলবো ট্রেন্ডিং জঘন্য নোংরা একটা কমেন্টসকে নিয়ে, যেটা দেখে সবার মাথায় রক্ত চেপে যায়, অ্যাংরি হয়ে পড়ে সবাই। জি হ্যাঁ, আমি এই ভিডিওতে আরজি কর হসপিটালের ঘটনা পুরোপুরি এক্সপ্লেন করেছি। আরজি কর নিয়ে এত প্রোটেস্ট, এত আন্দোলন, তারই মধ্যে ইন্টারনেটে বসে ইন্টারনেটের মাধ্যমে কি জঘন্য কি বাজে কমেন্টস করে ফেলে দেখুন। আমি নিউজ দেখি না, কিন্তু রিসেন্টলি একটা ছবি দেখলাম সেই রেপ কেসের। ডিসরেসপেক্ট করছি না, কিন্তু কি হয়ে গেছে ছেলেদের। মেয়েটা দেখতে ভালো পর্যন্ত ছিল না, কি দেখে 10 জন মিলে ছি। ছেলেটার করা এই টুইটটি ম্যাক্সট্রান ননসনের মতন বড় বড় ইউটিউবাররা রিটুইট করলে তাদের ফ্যান ছেলেটিকে খোঁজাখুঁজি করে ইউটিউব থেকে বার করে। ইউটিউবে গেলে দেখা মেলে ছেলেটি 2টো ভিডিও আপলোড করে রেখেছে। ভিডিওগুলির টাইটেল হলো আমার করা সাম্প্রতিক ভুলগুলো স্বীকার করা অ্যান্ড বিতর্কিত টুইটকে সংশোধন করা, যা ইন্টারনেট ঘেন্না করে। এবং ছেলেটি পরে টুইট করেও জানায়, আমার মেয়েটাকে অসম্মান করার উদ্দেশ্য ছিল না। যদি আমার করা টুইট তার প্রতি অসম্মান প্রকাশ করে, তার জন্য আমি ক্ষমাপ্রাপ্তি। পোস্টার জন্য আমি ক্ষমাপ্রাপ্তি, আমি আমার ভুল স্বীকার করছি, সরি। এটা তো কিছুই না। এই ছেলেটা তো বলে ঠিক হয়েছে, আমি অনেক মজা পেয়েছি, কুত্তিটা মরেছে তো। এই পোস্টটি দিল্লি পুলিশকে ট্যাগ করে রিটুইট করে অনুরাগ। দেখা যাক দিল্লি পুলিশ কি অ্যাকশন নেয়। তো আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।